আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ উম্মাস কিচেন। আজকে আমি আছি বনানীতে, এবং বনানীতে কিন্তু অনেক অনেক ছোট 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 খাবারের দোকান আছে, মানে স্ট্রিট ফুড বলতে পারেন কিংবা লাঞ্চ আওয়ারে এগুলো একটু বেশি বেশি দেখা যায়। আজকে আমাকে এই বনানীর এই এক্সেসগুলো করবো, খাবারের দোকানগুলোর খাবারগুলো খাবো, আপনাদের সাথে সেটা ফ্লেভার টেস্ট সব কিছু শেয়ার করবো। নট অনলি দ্যাট, আজকে আমার এই এক্সেস করার পেছনে বা আমাকে এক্সেস করতে হেল্প করছে অঙ্কন। অঙ্কনের কথা মনে আছে? আমি, অঙ্কন, মারুফ এবং রাকা আমরা সবাই মিলে গিয়েছিলাম পুরান ঢাকায়। সেদিনই আমরা ডিসিশন নিয়েছিলাম যে অঙ্কনকে নিয়ে আমি অবশ্যই বনানীতে আসবো। তো এখন কি অবস্থা অঙ্কন? প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের বেশি বেশি ব্লগিং করতে মন চাচ্ছে, তাই না? সেটাই তো, এখন প্যান্ডেমিক তো চলবেই, তাই বলে কি আমাদের মতন ফুডিজের খাওয়া দাওয়া কি বন্ধ হয়ে যাবে? এবং অঙ্কনের যে হচ্ছে ইনস্টা এবং ফেসবুক সব কিছু যা যা আছে ওর সব কিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তখন কি প্ল্যান, কি বলো সেটা আমাকে। প্ল্যান হচ্ছে আমরা যেহেতু এখন লাঞ্চ আওয়ার, সো আমরা শুরু থেকে আর কি এই পোস্ট অফিসের এখান থেকে আমরা শুরু করি লাঞ্চের থেকে যা যা পাই, তারপর তার পিছনে যেতে যা যা পাওয়া যায় আমরা সব কিছু ইনশাল্লাহ ট্রাই করার চেষ্টা করবো। আর কি আপনার যদি হয় আচ্ছা সমস্যা নেই, আমরা ওই শুরু থেকে শুরু করি। চলো ওকে, ঠিক আছে, তাহলে লেটস গো। আমরা শুরু থেকে শুরু করে দিচ্ছি এবং মজা মজা করে খাবো দাবো, আরো ওয়েট গেইন করবো, ওইদিকে চলে যাবো, তাই তো? আচ্ছা। আমরা কিন্তু প্রথম যেখানে আসার কথা সেখানে চলে এসেছি, এবং এই জায়গাটাতে ও প্রথমে আমাকে নিয়ে এসে বললো যে আপু এখান থেকে শুরু করে দেন। তো তুমি বলো যে এখানে আনার পিছনে কারণটা কি? এখানে আনার পিছনে কিছু কারণ নেই, কারণটা হচ্ছে এইখানে আপনি এই রকম খাবার অনেকগুলো দোকান পাবেন। এখানে আছে একদম ইমিডিয়েট অপোজিট আরেকটা আছে, এইখানে ভরা হচ্ছে এই সমস্ত খাবার। মানে আমি হচ্ছে রিজনেবল প্রাইস, আর আমার ভার্সিটি এখানে হওয়াতে আমি বলতে গেলে আর কি যে আমার সবগুলো দোকান ট্রাই করি, আমি এখান থেকে খাই। তাহলে আমরা ট্রাই করি, আমি এর জন্যই বললাম যে এখান থেকে শুরু করেন, যেহেতু আমি এখানে ট্রাই করেছি। সো আচ্ছা, সো তাহলে আমরা শুরু করে দিই। এখানে কি কি অপশন আছে? এটা তো হচ্ছে ফ্রাইড রাইস, আমরা দেখতে পাচ্ছি চিকেন, সরি ভেজিটেবল দেখতে পাচ্ছি, এটা কারি আর তান্দুরি চিকেন। সো মোটামুটি এই কটা অপশন আছে। আপনার প্যাকেজটা কত করে? আমার 3 প্যাকেজ 70 টাকায় আর 2 প্যাকেজ 50। আমি কানে শুনছি, একটু জোরে বলেন। 3 প্যাকেজ 50 টাকা আর 2 প্যাকেজ 50। ফ্রাইড রাইস, কারি, ভেজিটেবল আর কারি মিলে হচ্ছে 50 টাকা একটা, নাকি 60 টাকা? এটা 60 টাকা, এই তিনটা যদি নেন 60 টাকা, আর এইটা নিলে 50 টাকা। আচ্ছা, তান্দুরি আর ফ্রাইড রাইস যদি নেন তাহলে মনে হয় 70 সবজি সহ 70। আচ্ছা, আর তো মোটামুটি হচ্ছে মানে 50 টাকার ভেতরে, 50 to 70 টাকার ভেতরে আমরা একটা পুরো হোল কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছি। সো আমি একটু আবার রিপিট করে নিচ্ছি যে যদি শুধু রাইস, ভেজিটেবল আর কারি যদি নিই তাহলে 60 টাকা হচ্ছে। যদি আমি কারিটাকে কাট করে দিয়ে সেটার রিপ্লেসমেন্টে দিয়ে দিই তন্দুরি চিকেন, তাহলে হয়ে যাচ্ছে 70 টাকা। আর যদি শুধু দুটো আইটেম নেই, মানে রাইস আর কারি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 50 টাকা। সো আমার এখন ভেজিটেবল খাওয়ার সেরকম কখনো ইচ্ছে ছিল না, তো আমি আজকে ভেজিটেবল নিচ্ছি না। ফ্রাইড রাইস আর কারি দুটো আমি ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, সো আমাকে দুটো দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি একটা প্যাকেটকে দুভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আমাদের পুরো রোড যেতে যেতে আমি এক্সেস করতে করতে খাবো। সো এখন যেটা হচ্ছে যে আমি যদি অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলি তাহলে কিন্তু আর রেস্ট অফ দ্য এক্সেসে কিন্তু খেতে পারবো না। সো আমাকে সব অল্প অল্প করে খেতে হবে। সো আমি যেটা করছি, আমি আর অঙ্কন একটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি, খাবো, অ্যানালাইসিস করবো, তাই না? আর আরেকটা কথা বলি, যারা হাইজিন মেনটেন করেন তারা কিন্তু এসব জায়গায় আসবেন না, আর ফালতু কমেন্টও দিবেন না। হ্যাঁ, আমার যেটা হচ্ছে কথা যে ফুডিজ আমরা যে কোনো জায়গায় খেতে পারি, খেতে পছন্দ করি, এটাই হচ্ছে মূল কথা। এখন বাকিটা দেখা যাক কি হয়। সো এই হচ্ছে একটা অপশন, হাফ পোর্শন আমি নিয়েছি, হাফ আমার, হাফ হচ্ছে অঙ্কনের। হ্যাঁ, আরেকটা হচ্ছে অঙ্কনের আসবে, অঙ্কনেরটা পেলে তারপরে আমরা খাওয়া শুরু করবো। আমি তন্দুরি চিকেনটা নিলাম না, কারণ কারিটা দেখে আমার কাছে সেখানে লুক্রেটিভ মনে হচ্ছিল, অনেক মাখা মাখা ঝোল ঝোল তেল উঠা। সো যারা ফুডিজ তারা কিন্তু একটু এরকম টাইপের। আপু আগে ট্রাই করেন, আমার ট্রাই করা হয়েছে। ও তো একদম সব কিছু ওস্তাদ, সব কিছু ট্রাই করে ফেলছে। মাংসটা দিয়ে আর চলে করতে হবে। রেগুলার কারির মতনই, খুব একটা বেশি যে ডিফারেন্স সেরকম আমার কাছে লাগছে না।
এবং রাইস যেটা হচ্ছে মানে লাইক ইফ ইউ এক্সপেক্ট দ্যাট যে ফ্রাইড রাইস যেরকম চাইনিজ রেস্টুরেন্টগুলোতে হয় সেরকম, এটা কিন্তু সেরকম না, একদমই রেগুলার। বাট তবে আমার যেটা পার্সোনালি মনে হয় যে পেট ভরার জন্য ইজ মোর দেন ইনাফ। আমরা তো এখানে অল্প করে নিয়েছি দেখে, দুজনে ভাগাভাগি করে নিয়েছি দেখে। আদারওয়াইজ আমরা যদি ফুল প্লেট নিতাম তাহলে কি প্রত্যেকটাতে দুটো করে মাংস এরকম টাইপের ছিল না, একটা করে মাংস, রাইসটা বেশি, কারি বেশি। ওকে, আর অপশন আছে আপনার নেওয়ার, যখন আপনি নিতে পারবেন। ওকে, কারি রিফিল করে দিলে তখন প্রাইস বাড়বে। হ্যাঁ, ওকে ফাইন। আর ভেজিটেবল হচ্ছে 10 টাকা করে আর কি, যারা আলাদা নেয় তাহলে 10 টাকা দিতে হয়। তো মোটামুটি আপনি কিন্তু ওই যে এই বাজেটটা বললো, এরকম বাজেটের মধ্যে এই অফিস এরিয়াতে স্টুডেন্ট বলেন বা যারা ওয়ার্কিং পারসন বলেন তারা কিন্তু মোটামুটি ভালো পেট ভরে খেতে পারবে। সো নট ব্যাড অপশন। টেস্ট বলবো না ওয়াও টাইপের, বাট টেস্ট বলবো না আবার খারাপও, বাট চলে, ইটস এ গুড ওয়ান। পেট ভরার জন্য ইজ মোর দেন ইনাফ। তো তারপরেও যেহেতু লাঞ্চের টাইম, যেহেতু খিদা লেগেছে, সো আমি আর অঙ্কন তো খাচ্ছি, খেতে থাকি, খেতে 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 ডানে বামেও দেখতে থাকি। আমাকে যারা কাছে থেকে চেনেন, ভালো করে চেনেন, তারা সকলেই জানেন আমি কিন্তু সমুচা সিঙ্গারার ভীষণ পাগল। মানে ধরেন আমি 5 স্টারে খেতে গেলেও তাই 5 স্টারের বাইরে যদি সমুচা সিঙ্গারার দোকান থাকে সেটাকে আমি বেশি ইন্টারেস্ট সহকারে খাবো। সো এখানে যখন খাচ্ছিলাম ঠিক তার ইমিডিয়েটলি পাশে এই সমুচা সিঙ্গারার একটা দোকান আছে, এবং এখানে দেখে তো আমার লোভ সামলাতে পারলাম না, আমি খাওয়া অফ করে বরফ এখানে চলে এসেছি পাশের অংশটাতে। তো এখান থেকে তো সিঙ্গারা সমুচা এগুলো তো ট্রাই করবোই। ওনাদের শুধু সমুচা সিঙ্গারা না, আরও কিছু কিছু অপশন আছে, আমরা একটু দেখে নিই কোনটা কী কী আছে। ভাইয়া এটা কি? ভেজিটেবল সবজি বান। আচ্ছা, এটা ভেজিটেবল সবজি বান। এগুলো পার পিস কত করে? 10 টাকা। এটা পার পিস 10 টাকা করে। এই সিঙ্গারাগুলো কত করে? 5 টাকা। আচ্ছা, সিঙ্গারাগুলো হচ্ছে মানে এটার ভিতরে কি আলু দেওয়া? হ্যাঁ, কলিজার তো নাই। আচ্ছা, আর সমুচা? এটা হলো সমুচা 5 টাকা। সমুচাও 5 টাকা, সিঙ্গারাও 5 টাকা। ওটা তো পাকোড়া তাই না? হ্যাঁ, পাকোড়া। আচ্ছা, ওটা কি পেঁয়াজ পাকোড়া? আলু, পেঁয়াজ, গাজর। আলু, গাজর দিয়ে খুব মানে মিক্স ভেজিটেবল টাইপের। আচ্ছা, এটা এটা হলো পেঁয়াজি। পেঁয়াজি। এটা কত করে? 5 টাকা। এটাও 5 টাকা, ওটাও কি 5 টাকা? আচ্ছা, এখানে সব কিছু মোটামুটি 5 টাকা। এটা কি ভাইয়া? এটা হলো ডিম বান। এটা ডিম বান। এটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। এটা কত করে? এটা হলো 15 টাকা। এটা 15 টাকা। আর এটা তো হচ্ছে কি? ভেজিটেবল সবজি। আচ্ছা, ভেজিটেবল সবজি রোল, এবং যথারীতি ওখানে আছে নুডলস। নুডলস আমার খুব খুব ভালো লাগে, কিন্তু আজকে নুডলস খেতে চাচ্ছি না, বাট আই মাস্ট ট্রাই সাম ফিউ ফুড আইটেম ইন ওভার হিয়ার। সো তার ভেতর থেকে ওয়ান অফ দেম যেটা আমার মনে হচ্ছে, সিঙ্গারা তো একটা খাবোই, সমুচাও একটা খাবো, এক বাইট হলেও খাবো। তো আমি একটা তো সিঙ্গারা নিবই। সিঙ্গারাটা তো আমার কাছে তো খুব ভালো আছে। সস দিবেন না? হ্যাঁ, কী কী সস আছে? সস ছাড়া কিন্তু আমার খাওয়া আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন প্লিজ গালি দিবেন না যে প্যান্ডেমিক সিচুয়েশন এখানে স্ট্রিট ফুড এভাবে কেন খাচ্ছি। আই লাভ টু ইট বিকজ উই আর ফুডিজ। আচ্ছা, এটা হচ্ছে আমার সিঙ্গারাটা। মরিচ দাও। সিঙ্গারা যে আমার কত প্রিয়, এটা আমার যারা কাছের যারা আছে তারা সবাই যখন একটু দেখবে এবং হাহা একটা রিয়াক্ট দেবে। ভিতরের ফিলারটা একটু অন্যরকম, বাট গুড ইনাফ। আলু দেখতে পাচ্ছি, কপি দেখতে পাচ্ছি, ফুলকপি। তো বলে সব কিছু মিলে সস দিয়ে খেতে ভালো লাগবে, সস ছাড়াও ভালো লাগবে। একটা সমুচা নিব, সমুচা দিয়েও ট্রাই করবো। সমুচার ভেতরের যে পিলারগুলো, ওগুলো নিয়ে একটা গল্প আছে। লাইক দেখা যায় কি, সমুচার যে শিটগুলো থেকে যে অবশিষ্ট অংশগুলো বেঁচে যায় সেগুলোকে ফ্রাই করে সাধারণত ভিতরে স্টাফ হিসেবে দেওয়া হয়। মনে সমুচার ভিতরে অনেক কিছু আছে, বাট আজকাল পেঁয়াজের দামও বেশি, ভেতরের স্টাফগুলোই বেশি দেওয়া হয়। বাট ওভারঅল দিস ওয়ান
গুড ইনাফ, 5 টাকা ইজ মোর দেন গুড ইনাফ আই মাস্ট সে। তো বাকিটা খাচ্ছি। সো কোথায় আমরা এখন বলো? আমরা এখন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির নিচে বনানীতে এই এক নামে সবাই চিনে শাকিলের ভেলপুরি। আচ্ছা, আর উনি এই হচ্ছে শাকিল ভাই। এই হচ্ছে সেই শাকিল আচ্ছা, ভাই। আমি পথে আসতে আসতে ও বলতেছিল যে শাকিল ভাইয়ের ভেলপুরি, শাকিল ভাইয়ের ভেলপুরি উনি এইভাবে করে, এই করে, সেই করে, সো ফাইনালি তোমার শাকিল ভাইয়ের ভেলপুরিতে চলে আসলাম। তো আমরা ভেলপুরিও আছে, বাট দেখো বেবি বেবি ফুচকাও হ্যাঁ। আছে এখানে। যেটা অনেকে পানিপুরি বলে দিতে হয়। আচ্ছা, আইসে পানিপুরি চাইলে সে পানিপুরিতে, ফুচকা চাইলে ফুচকা দেয়, যে যেই নামে ডাকছে। তো আমরা পানিপুরি আর ফুচকা দুটাই অল্প অল্প করে ট্রাই করব। আমার মেইনলি যেটা হচ্ছে ফোকাস যে এখানে যে কত রকমের খাবারের ভ্যারাইটি পাওয়া যায়, সো উই ক্যান ওয়াচ ইট থ্রু দিস ভিডিও, থ্রু দিস ব্লগ। অ্যানাদার ইস্যু যেটা আমরা প্রিভিয়াসলি যে দোকানে খেলাম, লাইক ধরেন কেউ রাইস যদি খেতে না চায়, তাদের কিন্তু অন্য কিছু খাওয়ারও অপশন আছে। যেমন 5 টাকা করে যে অলরেডি সিঙ্গারা সমুচা খেয়ে ফেলো, অনেকের আছে না যে 50 টাকা দিয়েও হয়তো বা লাঞ্চ তাদের হচ্ছে না, তাদের লাঞ্চের বাজেট অনেক কম, বিলো 50 বা 20 টাকা 30 টাকা। সো তারা কিন্তু একটা ডিম বান ছিল, একটা সমুচা ছিল, সিঙ্গারা ছিল, নিয়ে কিন্তু ইজিলি খেতে পারে। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা আশেপাশে আছে বা দূর দূরান্তে আছে, বা যারা এরকম কিছু খাবার খুঁজছে খুব রিজনেবল, খুব চিপে, স্ট্রিট ফুড নিয়ে যাদের কোনো প্রবলেম নেই, তাদের জন্য কিন্তু এই অপশনটা আসলে একটা ভালো অপশন হতে পারে। সো রাইট নাও আমরা এখন ট্রাই করবো ভেলপুরি, ট্রাই করবো পানিপুরি, ট্রাই করব, এবং অপেক্ষা করছি এবং সুন্দর করে বানাচ্ছে সেটা চলে দেখে ফেলি একজন। ভেলপুরি চলে আসছে। আমি ভেলপুরি খাওয়ার আগে ছবি ভালো করে তুলে নিই, কারণ পরবর্তীতে দেখা যায় যে ছবির অভাবে অনেক সময় অনেক কিছু হয় না। সো লেট মি টেক আ পিকচার। আসলে আমরা যারা ফুড নিয়ে কাজ করি তারা দেখা যায় যে খাওয়া শুরু করার আগে ঠুসঠাস করে কতগুলো ছবি তুলি, দেন তারপরে খাওয়া শুরু করি। নাও শুরু করো। তুমি খাবে না? ও খাবে না তো আমি খাবো, একা এতগুলো খাবো, একটা খাও। আচ্ছা, সো হিয়ার ইট ইজ, আমরা শুরু করে দিচ্ছি। ও হচ্ছে নাগামরিচ দিয়ে খাও, তো অনেক ওস্তাদ। বাবারে বাবা, একটার মধ্যে বেশি দিও না। আমি ঝাল খেতে পারি, বাট তাই বলে নাগামরিচ খেতে পারি না, বম্বে মরিচ খেতে পারি না। সরি, ভয় লাগে। তোমারটা ঝাল আমার এখানে পাচ্ছি আমি। কি ভয়ঙ্কর, মানে ওর ফিমেল ফলোয়াররা বুঝতে পারছেন, ওর ফিমেল ফলোয়ারদের জন্য বলছি, ওর জন্য নাগামরিচে বিরিয়ানি বানিয়ে পাঠাবেন। আচার, রায়তা সব কিছু নাগামরিচ দিয়ে, তাই না? ভালো হবে না? তো আমি এটা খাচ্ছি। অলমোস্ট অনেকদিন পরে খাচ্ছি ভেলপুরি। টকটা অন্যরকম। আমি ইউজুয়ালি ভেলপুরি অনেক জায়গায় খেয়েছি, বাট এটার মতো টক হয়নি। টকটা খুব ভালো লাগছে। স্পাইসেসগুলো রেগুলার যেগুলো ভেলপুরি আমি খেয়েছি এ পর্যন্ত তার থেকে অনেকটা আলাদা। এটা এক একজনের সিক্রেট থাকে, এটা এক একজনের হাত থাকে। লাইক এক্স্যাক্টলি সেম রেসিপি দিয়ে যদি আমি করি, আমারটা এরকম এত ভালো হবে না। হ্যাঁ, সো দ্য ফ্যাক্ট যেটা হচ্ছে, সো ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট হাত এবং টেস্ট, রেসিপি তো আলাদা। আচ্ছা, এই পুরা প্লেটটা কত?
শাকিল ভাই 20 টাকা 20 টাকা, মানে 5টা 30 টাকা, প্রত্যেকটা 4 টাকা করে পড়ছে। পিস 5 টাকা। এবং এটা হচ্ছে টোটালি ওর বানানো হচ্ছে, পুরো রেসিপিটা হচ্ছে শাকিল ভাইয়ের বানানো। পুরিটাও শাকিল ভাই নিজের হাতে বানানো। তো শাকিল ভাই এটা কতদিন ধরে করছে? 5 বছর। আচ্ছা, শাকিল ভাই এটা 5 বছর ধরে করছে। আর কেমন সারা পান কেমন? অনেক তো বছর চলে আপনার। ও যেভাবে করে আপনার কথা বলছিল শাকিল ভাই শাকিল ভাই শাকিল ভাই, সো আমিও ওয়েট করছিলাম when I will be able to meet with him. So finally শাকিল ভাইয়ের সাথে একটা সেলফি হয়ে যাক। So here is my পানিপুরি কাপ। এক যেটা হচ্ছে পানিপুরি কিন্তু আসলে 10 পিসের হয়, বাট আমি অল্প অ্যামাউন্টে নিয়েছি বিকজ শুরু থেকে খাওয়া দাওয়া করতে 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 এখানে এসে ভেলপুরি খেলাম, পানিপুরি খাবো, সামনে তো আরও জায়গায় যেতে হবে। সো খাওয়ার জন্য পেটে একটু জায়গা রাখতে হবে। সো পানিপুরি খাওয়া শুরু করে দিচ্ছি, তাই আমি অল্প অ্যামাউন্টে নিয়েছি। তুমি খাবা? ও তো আবার নাগামরিচ ছাড়া খায় না, ঠিক আছে? তো যাই হোক, ও না খাক, আমি তো খাবোই। অ্যান্ড ইউ লুক অ্যাট ইট ওভার হিয়ার, ইটস ভেরি স্মল ইন টিনি টাইনি ইন সাইজ। এবং এটা হচ্ছে পানিপুরি। এবং ও বলছিল, আমার কঙ্কন বলছিল যে এটার যে টকটা এটা নাকি অনেক স্পেশাল এবং খুব মজার। সো স্বাদটা মোটামুটি ভালো, বাট আমার কাছে বেশি ভালো লেগেছে যে ভেলপুরিটা খেলাম, ভেলপুরিটা। বাট স্টিল আরেকটা তো ট্রাই করতেই হয়। কনফিউজ হয়ে গেছে, হাত দিয়ে খাবো না স্পুন দিয়ে খাবো। এটা কত? পুরো ফুল প্লেট যদি নিতাম 20 টাকা। সব কিছু 20 টাকা। তার মানে যারা চাট লাভার আছেন, যারা একটু ভেলপুরি পানিপুরি খেতে পছন্দ করেন, 20 টাকা নিয়ে শুধু এখানে এসে সুন্দর মতন করে খেয়ে নিয়ে যাবেন। যত খুশি যত খাবেন, 20 তত বাড়তে থাকবে। তো আমার খাওয়া তো চলতেই থাকবে। শাকিল ভাইয়ের এখান থেকে বিদায় নিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাই। চলে এসেছি বার্লিনে। মানে আমরা যে পথ ধরে হাঁটছিলাম তার ঠিক অপোজিটেই হচ্ছে বার্লিন, মানে নর্দার্ন ইউনিভার্সিটির ঠিক এক্স্যাক্টলি অপোজিটে হচ্ছে বার্লিন। তো বার্লিনের এখানে একটা বিখ্যাত জিনিস হচ্ছে এখানে কলিজার সিঙ্গারা পাওয়া যায়। তো যেহেতু শুরুতে বলেছিলাম আমি সিঙ্গারা পাগল, যারা চেনে তারাও জানে আমি সিঙ্গারা খেতে কত পছন্দ করি। তো সিঙ্গারার কলিজার সিঙ্গারা এখানে আছে, আর আমি খাবো না, টেস্ট করবো না, সেটা কি হয়? তো ভাই আমাকে একটা কলিজার সিঙ্গারা দেওয়া যাবে? সো আমি একটা কলিজার সিঙ্গারা এখানে টেস্ট মাস্ট করবোই, সামনে কি থাকুক আমি জানি না, বাট এটা আই নিড টু টেস্ট। লুক অ্যাট দ্য সাইজ, such a large one, the big one. সস সহ আমি সস ছাড়াই খাবো, কারণ কিছু কিছু জিনিস আছে আবার একটু সস ছাড়া খেতে বেশি জায়গাটা আরও একটু বেশি বেটার পাওয়া যায়। সো ভেতরে খুলে দেখাবো এবং খুলে দেখাবো এবং খেতে থাকবো। আলুময় সিঙ্গারা, একটু সস দিচ্ছি। আমরা একটু ভালো করে খুলছি, আমরা এক ছিটে ফুটো কলিজার মতন ছিটে ফুটো পাচ্ছি, কলিজা আছে। কলিজা লাভার যারা যারা কলিজার সিঙ্গারা খেতে পছন্দ করেন বা পান না আশেপাশে, দে মাস্ট কেম ইন হিয়ার অ্যান্ড আপনারা মাস্ট এটা ট্রাই করবেন। আমার খাওয়া কিন্তু চলতেই থাকবে। এই সিঙ্গারার দাম কত? 10 টাকা পার পিস কলিজার সিঙ্গারা। সো ডোন্ট মিস দিস ওয়ান। আবারও বলছি, বার্লিন ফুড। তো আমি আমার খাওয়া তো কন্টিনিউ করতে থাকি, নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে থাকি। প্রথমে আমি ফ্রাইড রাইস খেলাম, তারপরে আমি পরবর্তীতে ভেলপুরি পানিপুরি খেলাম, সিঙ্গারা সমুচা সেগুলো তো আছেই। খেতে 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 পেট কিন্তু অলরেডি ফুলে গেছে। তো এই ফাঁকে একটু সামনে যখন আগালাম, মানে এক্স্যাক্টলি লোকেশনটা যেটা হচ্ছে, আমরা যদি ব্যাংক এশিয়া, বনানীর ব্যাংক এশিয়ার ঠিক অপোজিটে হচ্ছে এই দোকানটা, যেখানে খুব রিজনেবল প্রাইসে হচ্ছে পরাটা এবং ডাল পাওয়া যায় এবং ডিমও পাওয়া যায়। মানে ধরেন যারা কেউ ফ্রাইড রাইস খেতে চাচ্ছেন না, মাংস খেতে চাচ্ছেন না, আরেকটু লো বাজেটের ভেতরে আপনি বেটার কিছু খেতে চাচ্ছেন, পেটটা ভরতে চাচ্ছেন, সেখানে কিন্তু এই পরাটার অপশন, ডিমের অপশন এবং ডালের অপশনটা অনেক বেটার। সো এটা আপনার সকালের নাস্তাও হতে পারে, এটা আপনার দুপুরের খাওয়া হতে পারে। সো আমি এখন এখানে আছি, আমার পেটে জায়গা নেই, আদারওয়াইজ আই মাস্ট ট্রাই দিস ওয়ান। এখানে মোটামুটি এটা হচ্ছে পরাটা, যখন আপনি অর্ডার করবেন আপনার সামনে পুরো ফ্রেশ পরাটা ওরা বানিয়ে দিবেন। আচ্ছা, এটা পরাটার দাম কত? 10 টাকা করে পরাটা, এবং বেশ ভালো বড় সাইজ। আর ডিমগুলো কত? মানে ডিমটা কি আপনি ঝাল মরিচ দিয়ে মানে
আচ্ছা, মানে মোট কথা যে যেরকম রুচি সেরকম অনুযায়ী ডিমটা রেডি করে দেন। আর ওটা হচ্ছে ডালটা, একটু চেহারাটা দেখবো ভাইয়া, একটু ডালের চেহারাটা একটু দেখা দেন। আচ্ছা, এখানে হচ্ছে ডাল, এটা তো বুটের ডাল না? বুটের ডাল, বুটের ডাল ভুনা, এবং অঙ্কন যেটা বলছে সাথে নাকি ভাজিও থাকে। ভাজি শেষ, একদম আজকে ভাজি শেষ হয়ে গেছে। ডালের দামটা কত? 10 টাকা। ডালও 10 টাকা। তার মানে আপনি যদি একটা ডিম নিচ্ছেন, ডিমের দাম হচ্ছে 20 টাকা, আর ডাল নিলে 10 টাকা, পরাটা পার পিস হচ্ছে 10 টাকা। সো যদি কেউ ডিমটাকে অ্যাভয়েড করে, মানে উইদিনে 20 টাকার ভেতরে কিন্তু পেট ভরে একটা পরাটা একটা ডাল দিয়ে আপনি লাঞ্চ করতেই পারেন, সকালে ব্রেকফাস্ট করতেই পারেন। এটা কখন থেকে কখন খোলা থাকে? সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তো সকাল 4টা থেকে বিকেল 4টা পর্যন্ত এটা খোলা থাকে, এবং এটার কিন্তু আমি অনেক নাম শুনেছি, অঙ্কনের কাছ থেকে শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি। সো আবারও বলছি, ব্যাংক এসের অপোজিটে। তো ইফ ইউ ওয়ান্টেড টু ট্রাই দিস ওয়ান, মাস্ট ভিজিট ইন হিয়ার। তো আমার তো আজকে পেটে জায়গা নাই দেখে আমি এটা এখন নিচ্ছি না, বাট নেক্সট ডেস্টিনেশনে যেতে তো আর অসুবিধা নেই, আপনাদের সাথে প্রাইসিংগুলো শেয়ার করতে, ভিউগুলো শেয়ার করতে তো অসুবিধা নেই। সো চলো নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে যাই। ঠিক ওই দোকানের পাশেই আছে কিন্তু আরেকটা ফ্রাইড রাইসের দোকান। মানে ফ্রাইড রাইস বলতে তো আমার ভালোই লাগে, কিন্তু শুরুতে তো খেয়ে ফেলেছি দেখে এখানেটা টেস্ট করতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি কোনো জায়গা নেই। এখানে দেখেন ফ্রাইড রাইস আছে, খুব সুন্দর করে তন্দুরি চিকেনটা, এইখানের তন্দুরি চিকেনটা আমার বেশি ভালো লাগছে ওইখানকার থেকে। এবং এখানে আমি খিচুড়িও দেখতে পাচ্ছি। খিচুড়িও কি আছে আপনাদের অপশনে? আচ্ছা, খিচুড়িও আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওইটা কি ভাইয়া? এটা চিকেন মশলা। চিকেন মশলা কারি আছে এবং ভেজিটেবল আছে, এবং আপনাদের কম্বো প্যাকেজটা এরকম প্রাইস? সেট মেনু হচ্ছে 100 টাকা। আচ্ছা, ভাইয়া বলছে সেট মেনু 100 টাকা। সেট মেনুর আন্ডার এটা কি সেট মেনু আপনার হাতে যেটা? এটা হচ্ছে আপনার তান্দুরি রাইস, এটা হচ্ছে 80 টাকা। এটা 80 টাকা। আর এটার সাথে 100 টাকা যেটা আছে তাহলে কি আরো ভেজিটেবল 20 টাকা। আচ্ছা, ভেজিটেবল 20 টাকা। আচ্ছা, ওকে ফাইন। তো ওটা, আর যদি আমি খিচুড়ি নিতে চাইতাম তাহলে সেম দাম। আচ্ছা, সো মোটামুটি দামগুলো এরকম কাছাকাছি। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী ফ্রাইড রাইস খাবেন না খিচুড়ি খাবেন, ইটস টোটালি ইয়োর চয়েস। সো আমি তো এখন আর রাইসের মধ্যে নাই, কারণ অলরেডি আমি লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি, বাট ভিউগুলো দেখালাম, ভিউগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এবং মোটামুটি একটা বাজেট মানির ভিতরে আপনি কীভাবে করে খেতে পারবেন লাঞ্চ, এই অপশনটা কিন্তু আজকে আমি শেয়ার করছি। তো অপেক্ষা না করে নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি। গলা কাট হয়ে গিয়েছে দেখে জুস খাচ্ছি। এটা হচ্ছে আক্তার জুসের দোকান। এখানে হচ্ছে পাইনাপেল, ওয়াটারমেলন এবং পাকা পেঁপে, যেটা পাপাইয়ার, ওটার জুস আছে। এছাড়াও আছে আপনার লেবুর একদম ফ্রেশ যেটা জুস আছে সেটা আপনি খেতে পারবেন, লেবুর শরবত যেটাকে বলে। তো লেবুর শরবতটা 20 টাকা, বাকি যে কোনো জুস আপনি যদি নিতে চান তাহলে ওটা 30 টাকা করে। খারাপ না, ভালোই, বাট ইট কুড বি দ্য মোর বেটার, বিকজ এটা জুসার দিয়ে তো আসলে করা হয় না, এটা ব্লেন্ডার দিয়ে করা হয়। সো ফলের যে ছোবড়াগুলো সেগুলো কিন্তু এটা থেকেই যায়। পার্সোনালি আমি এই ধরনের ইস্যুগুলোকে অ্যাপ্রিসিয়েট করি না, বিকজ ছোবড়াগুলো মুখে লাগলে অনেক ভালো লাগতে নাও পারে, বাট নট ব্যাড। গলা কাট হয়ে যাচ্ছে, গলাকে ঠান্ডা দেওয়ার জন্য এটা মোর দেন ইনাফ রাইট নাও ফর মি। সো আমি খাচ্ছি, খেতে খেতে নেক্সট স্টেশনে চলে যাবো। ছোটবেলাতে স্কুলের টিফিনের যখন ব্রেক আওয়ার চলতো তখন কিন্তু একটা কমন খাবার আমাদের সকলেরই ছিল, সেটা ছিল ঝালমুড়ি। সো আজকে অনেক দিন পরে আমি আজকে এখানে এসে ঝালমুড়ির দেখা পেয়েছি। তো ঝালমুড়ির যেহেতু দেখা পেয়েছি, অল্প একটু হলেও ঝালমুড়ি তো মাস্ট ট্রাই করবো। যতই বাসায় ঝালমুড়ি নিজে বানিয়ে খাই না কেন, বাইরের ঝালমুড়ির যে ফ্লেভার, টেক্সচার সব কিছু কিন্তু আসলে আলাদা।
তো এটার কথা অঙ্কন বলছিল যে এই ঝালমুড়ির দোকানের ঝালমুড়ি খুবই মজার। তো অঙ্কন তো গেছে একটা কাজে হুট করে, ও আবার ফিরে আসবে, বাট এর ভেতরে আমার যেটা মনে হচ্ছে আই শুড ট্রাই দিস ওয়ান ঝালমুড়ি। সো মামা, আপনার এখানে কি কি ধরনের ঝালমুড়ি আছে? আলুতে আছে, ছোলা মুড়ি, ঘুগনি। আর কোনটার দাম কেমন? ডিম দিয়ে 30 টাকা, আলুতে 20 টাকা, আর শুধু 10 টাকা। আর কোনটা বেশি চলে আপনার এখানে? ডিম মুড়ি চলে বেশ। ডিম মুড়ি চলে বেশি। তো এখন আর ডিম মুড়ি আমাকে দিচ্ছে, বলছেন আমি একদম নর্মাল যেটা ছোলা দিয়ে যেটা করে সেটা আমাকে একটু 10 টাকার একটা দেন। তো এই পুরাটার দাম হচ্ছে 10 টাকা। তো আমি আপাতত আজকে এটা দিয়ে ট্রাই করছি এবং এটা খুব ইন্টারেস্টিং পার্ট আমার কাছে মনে হয়। তো আমরা খাবো, অ্যানালাইসিস করব এবং সেই সাথে আমি নস্টালজিক করে আবার ছোটবেলায় ফিরে যাব। আজ থেকে অনেক বছর আগে যখন আমি নর্থে পড়তাম তখন এখানে কিন্তু এতগুলো খাবারের দোকানের সমারোহ ছিল না, ছিল বাট এরকম একটা হিউজ অ্যামাউন্টে ছিল না। এবং সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক খাবারের স্ট্রিট ফুডের দোকান এখানে এসেছে, রিজনেবল প্রাইসে এসেছে। এবং ইন্টারেস্টিং একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে রোডটা দেখছেন, এই রোডটার এক প্রান্তে তো হচ্ছে হোটেল সেরিনা আছে, এক কোনাতে বিভিন্ন ধরনের ফুডে যে স্ট্রিট ফুডগুলো এখানে বিভিন্নগুলো গড়ে উঠেছে ছোট ছোট কার্টের। আবার ঠিক এটার অপোজিটে, সেরিনার অপোজিটে বলেন বা সেরিনা বলেন, এখানে কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের যেমন চিলক্স, পিৎজা গাই, এরকম আরও অনেক ভালো ভালো কিন্তু রেস্টুরেন্টগুলো আছে। মানে মোট কথা হচ্ছে যে সব খাবারের সমারোহ কিন্তু এখানে আছে। এখন আপনার বাজেট বুঝে পকেটের কতটুকু অ্যামাউন্ট নিয়ে আসলে আপনি খেতে চাচ্ছেন সেটা বুঝে কিন্তু আপনাকে চুজ করতে হবে আপনি আসলে কোথায় যেতে চাচ্ছেন। আমি বলছি না স্ট্রিট ফুডগুলো খারাপ, সেগুলোও ভালো, ভালো দোকানেরগুলোও ভালো, বাট ওভারঅল দিন শেষে আপনাকে কোনটা সুখী করতে পারছে, কোনটা আপনাকে হ্যাপি করছে, সেটা হচ্ছে মেইন ফোকাস। তো আজকে আমার তো বেসিক্যালি মেইন প্ল্যান ছিল হচ্ছে যে আমি স্ট্রিট ফুড নিয়ে কাজ করবো, স্ট্রিট ফুড নিয়ে কথা বলবো। তো সেটাই আমি করছি যে কতটা রিজনেবল প্রাইসে একটা মানুষ তার লাঞ্চ কিংবা ব্রেকফাস্টে পেট ভরে কিছু না কিছু খেতে পারছে এবং শুধু নট অনলি খেতে পারছে, ভালো করে খেতে পারছে, পেট যাতে ভরছে সেটা দেখালাম। সো নেক্সট টাইম মনে হয় আমি আসবো যে অপোজিটে, মানে পিৎজা গাই বলেন কিংবা আর অন্যান্য যে সকল চিলক্স বলেন সেখানেও আসা যাবে। সো ওভারঅল এরকম তো চলতেই থাকবে, কথা হতেই থাকবে, খাওয়া হতে থাকবে। এবং আমি অঙ্কনকে খুঁজছি, অঙ্কন যে কোথায় গায়েব হয়ে গেল, হোপফুলি সুন চলে আসবে। আর সেই ফাঁকে ফাঁকে আরও খেতে থাকি আর দেখতে থাকি। গরমটা সাগর মামা, গরম বনানী বিখ্যাত সাগর মামার চিকেন ফ্রাই গরম। এই নাও সাদাবাদ খিচুড়ি, এদিকে গরম গরম খিচুড়ি সাদাবাদ এদিকে। আমরা যে রোতে ছিলাম তার ঠিক ইমিডিয়েটলি পরের যে রোটা, মানে যে রোটাতে স্বপ্নের পেছনের দিকে যেটা বলছে অঙ্কন। তো আমরা আসছি আসলে এখন অঙ্কনকে খাওয়াতেই হবে, অঙ্কন আমাকে নিয়ে আসে, খাওয়াবো না। তো এখানে অনেকগুলো মানে ফুডের অপশন আছে। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে খুব সুন্দর মতো দেখেন বাংলা খাবার, প্রত্যেক বাংলা খাবার আছে, ডিম ভুনা আছে ছোট ছোট আলু দিয়ে, এটা আছে একদম মুরগি আছে যদিও ব্রয়লার, এটাও আলু দিয়ে, এখানে আছে মাছ তো পেঁয়াজা বা ভুনা ভুনা করে রাখা, এটাও আছে এবং ভাত আছে, সাদা ভাত আছে, লাউ আছে। ওর চোখ কিরকম বুঝতে পেরেছেন, কোথায় কোন কোনায় লাউ আছে সেটাও দেখেছে। তো ভাই এটার প্রাইস কেমন, মানে কম্বো অফার যদি নেওয়া হয়? সাদা ভাত, চিকেন, সবজি, ডাল 70 টাকা প্যাকেজ। আচ্ছা, সাদা ভাত, চিকেন, সবজি, ডাল নিয়ে যদি করা হয় তাহলে 70 টাকা প্যাকেজ। সো আপনি এখন আপনার পছন্দ অনুযায়ী যদি সবজি অ্যাভয়েড করতে চান আমার মতো, তাহলে সেরকম করে কম্বো অফার রেডি করে নেবেন।
চিকেন নিয়ে শুধু খেতে পারেন, ভাত আর চিকেন নিয়ে খেতে পারেন, মাছ নিয়ে ভাত নিয়ে খেতে পারেন। সো চয়েস আপনার, বা যাই হোক প্যাকেজ হচ্ছে 70 টাকা করে। তো এটা হচ্ছে এই দোকানে। ঠিক এর পাশে আরেকটা দোকান আছে যেখানে তেহেরি খিচুড়ি আছে, এবং তেহেরি খিচুড়ির যে ফ্লেভারটা আমি এখানে দাঁড়িয়ে পাচ্ছি। তো এটা হচ্ছে তেহেরি ভাইয়ের তেহেরির গন্ধে আমি ওখান থেকে এখানে চলে এসেছি ওই দোকান বাদ দিয়ে। হ্যাঁ, আপনার তেহেরি প্লেট কত করে? 70 টাকা প্লেট। একটু তেহেরি চেহারাটা দেখবো। এটা হচ্ছে তার সেই বিখ্যাত তেহেরি যেটার ফ্লেভারের জন্য আমি চলে এসেছি এখানে। আমাকে একটা প্লেট তেহেরি দিবেন, ঠিক আছে? আমি তো তেহেরিতে মুগ্ধ, তেহেরির অ্যারোমাতে মুগ্ধ। এখন আমি তেহেরি খেতে থাকি, বাকিটুকু আমি অঙ্কনকে দিয়ে দিচ্ছি। অঙ্কন এখন রেস্ট অফ দ্য পার্টে কি কি আছে সেটা এক্সপ্লেন করবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি চলে যাও। এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে খিচুড়ি আছে তাদের। খিচুড়ির সাথে অনেক রকম আছে, ডিম আছে, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই তারা এখানে আছে। তো এই সমস্ত জিনিসগুলো করতে পারে। অ্যান্ড এগুলোর সবগুলোর রেঞ্জ হচ্ছে আপনার 50, 70, 80 এরকম করে। তো আরেকটা পরের দিকে চলে যাই। আমি অলরেডি ওই দোকানেরটা খেয়েছি, এখন আবার আমাকে অঙ্কন জোর করে এখানে খাওয়াচ্ছে। এটা শুধু ভরা, নট ব্যাড, ভালো, খারাপ না। তো অঙ্কন খেতে থাকুক, আর এই ফাঁকে আমি আসুন আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কাবাবেরও দোকান আছে। কাবাবের দোকানে কাবাবগুলো দেখে আমরা এসেছি একটা কাবাবের দোকানে। ঠিক ওটার পেছনে একটা কাবাবের দোকান আছে, এবং কাবাব আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে, এবং আমরা খুব সুন্দর করে দেখি যে এখানে কাবাবগুলো ওনারা সাজিয়ে রেখেছে। ভাই, এখানে কি কি কাবাব? চিকেন কাবাব, এটা কি কাবাব? এটা লাঠি কাবাব, লাঠি কাবাব। আর এগুলো টিকিয়া, এটা চিকেন চাপ। এটা তো চাপ এখনো ভাজা হয়নি। এটা ভাজা চাপ। আচ্ছা, এবং খুব সুন্দর করে দেখেন কড়াটা দিয়ে তাওয়াতে ওরা ভাজছে, দিয়ে গরম করে 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 করে। আমার কাছে তো এরকম বড় বড় তাওয়া খুব ভালো লাগে। এবং প্রাইস কেমন ভাইয়া? কাবাবগুলোর দাম কেমন? এই কাঠি কাবাবের দাম কেমন? এটা 20 টাকা, এটা 10 টাকা, এটা 50, 40, 100। এটা কি ছিল? ও আচ্ছা, এটা চিকেন শিক কাবাব। আচ্ছা, তাহলে আমরা একটু ভেরিফাই করে নিই। এটা কত বললেন? এটা 50। এটা 50 টাকা। এই চাপটা হচ্ছে, চিকেন চাপটা হচ্ছে 50। এটা হচ্ছে চিকেন শিক কাবাবটা হচ্ছে 40 টাকা করে, আর এটা হচ্ছে 10 টাকা করে পার পিস। এবং এই কাঠি কাবাব যেটা বা লাঠি কাবাব, এটা হচ্ছে আপনার 20 টাকা করে, না? আচ্ছা, আর পরোটা যদি নেই কত করে এক একটা পরোটা? 5 টাকা। পরোটাগুলো 5 টাকা। মানে মোটামুটি পেট ভরার জন্য কিন্তু অনেক অপশন আছে আপনার এখানে। আপনি যদি ভাত থাকতে কাবাব, পরোটা কিংবা অন্য কিছু খেতে চান, সেই অপশন কিন্তু আপনি এখানে পাবেন। ডিপেন্ড করছে আপনার বাজেট কতখানি, ডিপেন্ড করছে আপনি অ্যাকচুয়ালি কি খেতে যাচ্ছেন, ডিপেন্ড করছে আপনাকে অ্যাকচুয়ালি কোন খাবারটা হ্যাপি করে দিচ্ছে। তো আমার এই অপশনটা আপনাদেরকে দেখালাম, এবং এই অপশন দেখাতে দেখাতে চলুন আরেকটা অপশনে নিয়ে যাই, যেখানে চিকেন ফ্রাই ভাজা হচ্ছে। চিকেন ফ্রাই বললে আমি পাগল, যেটা কেএফসি হোক, বিএফসির হোক, কিংবা নর্মাল এই স্ট্রিট ফুডের হোক, মানে তেলে ভাজা পুরা কিছু হবে আর আমি খাবো না বা ট্রাই করবো না, এরকম হতে পারে না। আজকে পেট অলরেডি ফুল, বাট তারপরে এটা ট্রাই করছে না সেটা কিছু কথা দিতে পারছি না। বাট এটা দেখতে কিন্তু খুব সুন্দর এবং লুক্রেটিভ হয়েছে। ভাইয়া, আপনার এই চিকেন ফ্রাইগুলো পার পিস কত করে? 40 টাকা। পার পিসগুলো হচ্ছে 40 টাকা করে। আর এটার সাথে কি কোনো সস বা অন্য কিছু দেন? ফ্রাইড রাইস আছে, দোকানে চলেন। তো ভাইয়া কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে ওনার দোকানে। তো এখানে হলো ওনার চিকেন ছিল, ফ্রাইড রাইস আছে, আর কি কি অপশন আছে আপনার কাছে? নুডলস হবে, চাউমিন, ভেজিটেবল পাকুড়া, ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, আপনার এখানে কম্বো প্যাকেটের দাম কেমন? 60 টাকা প্যাকেট মিনিমাম। আচ্ছা, 60 টাকা প্যাকেট। ও 60 টাকার আন্দাজে আপনি কি কি দিচ্ছেন? ফ্রাইড রাইস এবং চিকেন দুটো। আচ্ছা, তো মোটামুটি যেটা হচ্ছে এটার দাম কিন্তু আমাদের প্রিভিয়াস যে দোকানগুলো দেখেছি সেখানে 70 টাকা করে ছিল, তো এখানে 10 টাকা কম। 10 টাকা কমও কিন্তু অনেক সময় অনেক ম্যাটার করে। সো এখানে টেস্ট কেমন হবে জানা নেই, আমার অলরেডি আমি ফুল, বাট আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ দ্য প্রাইসিং। সো আপনার বাজেট বুঝে আপনি এখানে আসতে পারেন, ওখানেও যেতে পারেন। বাট এই যে চিকেন ফ্রাইগুলো ভাজা হলো আমার সামনে,
দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও আমি শিওর খারাপ হবে না। এই ছিল আমাদের আজকের বনানীর লাঞ্চ আওয়ারের স্ট্রিট ফুডের এপিসোড। আশা করি আজকের এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং থামস আপ দিতে ভুলবেন না। আমার উম্মাস কিচেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অঙ্কন, তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাচ্ছি কি, আপুর সাথে তো এর আগেও আমার একটা ব্লগ করা হয়েছে। সো আজকের এক্সপিরিয়েন্সটা বলবো যে সেদিন ছিল পুরান ঢাকা, আজকে ছিল বনানী। ইনশাল্লাহ আরও সামনে যদি কোনো জায়গা যাওয়া যায় যাবো, যদি আপু নিয়ে যায় আর কি। আপু অবশ্যই নিয়ে যাবে আপু যদি তোমাকে। নিয়ে যায় আর কি। সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমরা একসাথে কাজ করবো এবং ওর যেটা পেজ আছে, ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম আছে, ওখানে ফিমেলরা ফলো করতে ওকে ভুলবেন না। খালি ফিমেল, আমাকে কারণ খালি রাকা অলরেডি বলেছে তোমার ফিমেল ফলোয়ার বেশি, তোমার ফিমেল ফলোয়ারের জন্যই তোমার এতটা কি নাম ডাক খান। ওরে বাট বাবা। ও কিন্তু কাজ করে অনেক ভালো, ওর ফটোগ্রাফিগুলো সেই লেভেলে। যাই হোক, আমাদের গল্প খুনসুটি চলতেই থাকবে। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসছি আগামী এপিসোডে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো খাবারের ইস্যু নিয়ে, গল্প নিয়ে, আড্ডা নিয়ে। সেই এপিসোডটি দেখার জন্য আমার উম্মাস কিচেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।